এক শেখ মুজিব বঙ্গবন্ধু উনি একাই দেশ স্বাধীন করে ফেলেছেন, এটা হলো আওয়ামী লীগের বয়ান। আবার বিএনপির যে বয়ান আছে সেই বয়ানটা হলো যে জিয়াউর রহমান যদি ওই দিন স্বাধীনতা ঘোষণা না করতো তাহলে স্বাধীনতা হইতোই না, এটা হলো আরেকটা বয়ান। তো এটা হলো যে আবার জামাতের একটা বয়ান আছে, কিন্তু জামাতের বয়ান ইদানিং বেরোচ্ছে কিছু কিছু, নানা ধরনের বয়ান বেরোচ্ছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। 71 বলতে কিছু নাই, দেখবেন ওনারা বলে কিন্তু 47 থেকে শুরু করছে ঘটনা, 47-এর পরে সরাসরি 24-এ চলে আসছে, মাঝখানে 71 নাই। এটা হলো আরেকটা বয়ান, এটা কার বয়ান এখনো বুঝতে পারছি না, কিছুটা জামাত জামাত মনে হয়, ক্লিয়ার না। তো হাজার বামপন্থীদের কিছু বয়ান আছে, আবার বামপন্থীর মধ্যে মস্কোপন্থীদের একটা ইতিহাস আছে। এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু বই লিখছে, প্রত্যেকেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে নানা ধরনের বই লিখছে। চীনপন্থীদের আরেক ধরনের বয়ান আছে, প্রত্যেকেরই বই আছে আলাদা আলাদা। এখন আপনি যদি যে কোনো একটা লাইনের বই পড়েন আপনি বুঝবেন না। এখন সমস্যাটা হচ্ছে কি, ওরা একটা লাইনে বই পড়ছে, ওইটাই খালি বলে এবং ওইটাই বোঝানোর চেষ্টা করে যে শেখ মুজিব কত খারাপ, বোঝানোর চেষ্টা করতেছে। আরে ভাই, এই খারাপ লোকটা তো আমাদের স্বাধীনতার মহানায়ক, এটাকে মানতে হবে। আপনি যদি ওইটাও বাতিল করে দিতে চান, শেখ মুজিবের নাম যত জায়গায় আছে সব ফালাই দাও, যদি তারা বলার চেষ্টা করে, এটা এটা হলো কি আরেকটা খণ্ডিত দৃষ্টিভঙ্গি হবে। এভাবে হবে না, আপনি ভাগ করেন না। আমরা সবসময় বলি যে ভাগ করেন না ভাই, একত্রিত হন, একত্রিত করেন। আমরা সারা এই 15টা বছর দেখছি আওয়ামী লীগকে দেশটাকে ভাগ করার চেষ্টা করছি, যে একদল হলো গিয়ে জামাতে ইসলাম, তারা কোনো পার্টি না, তাদেরকে পিটাইতে হবে এবং তাদেরকে বসতেই দেওয়া হবে না। আরেকটা হলো বিএনপি, ওটা কিন্তু শেষ দিকে তারা বলা শুরু করেছিল এটা হলো সন্ত্রাসী দল, একটা বলা শুরু করেছিল। জিয়াউর রহমানকে ওরা বলা শুরু করেছিল এরা পাকিস্তানি নাকি চর ছিল। এইভাবে কি করেছে, তারা দেশটাকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। তাহলে এই যে বিএনপির এত সমর্থক ছিল, এই যে জামাতের এত সমর্থক ছিল, তাদের সবাইকে কি আপনি ফালাই দিবেন, সবাইকে নিয়ে বঙ্গোপসাগরে ডুবাই দিবেন? এটা তো হয় না রে ভাই। তার মানে সবাইকে যে অ্যাকোমোডেট করার যে রাজনীতিটা, এটা তারা করে নাই। ওই রাজনীতি এটা না করার কারণে আমরা দুঃখিত হয়েছি আওয়ামী লীগের উপর, আওয়ামী লীগের পতন হয়েছে। আমরা আশা করেছি এরা বুঝি সবাইকে অ্যাকোমোডেট করবে, কিন্তু এরা যে করবে না এটা তো আমরা বুঝে গেলাম যেদিন নাকি ব্রিগেডিয়ার সাখাওয়াতকে সরাই দিল। ব্রিগেডিয়ার সাখাওয়াতের অপরাধটাকে সে কি বলছিল? সে বলছিল আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে ভালো হইয়া রাজনীতি করতে হবে। অন্যটা কোথায়? এদের কথা এটা রাজনীতি করতে দেবো না, আওয়ামী লীগই থাকবে না। তাহলে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগকে ভোট দেয় নৌকা মার্কা, তাদের জন্য আপনি কি মার্কা দিবেন? জাহাজ মার্কা দিবেন? কি আপনি তার জন্য কি মার্কা? তাদেরকে আপনার এখানে ভোট দিতে হবে? তারা তো সারা জীবন নৌকা মার্কা ভোট দিয়ে আসছে, ওগুলো আপনি কি করবেন রে ভাই? এত সহজ হয়ে গেল দুনিয়াটা, আপনি বলবেন, আপনি বলেন হওয়ার অমনি হয়ে গেল। ওটা তো আল্লাহ আল্লাহ দ্বারা সম্ভব, আর কাউ দ্বারা সম্ভব না। নিজেদেরকে ওই পর্যায়ে মনে করেন আপনারা? এইভাবে তো হয় না রে ভাই। তো এখনো কিন্তু আমরা দেখছি সে বিভক্তি রাজনীতি চলছে। আমরা বারবার বলি মানুষকে যে ভাই এটা হয়েন না, দেশকে বিভক্ত জাতি পৃথিবীতে কখনোই অগ্রসর হইতে পারে না, কখনোই পারে না। এরা বিভক্তিটাকে আরো তীব্র করার চেষ্টা করতেছে, আরো শার্প করার চেষ্টা করতেছে, যে না এরা বাদ, এদের বাদ দিয়ে আমরা কাজ করবো। এই যে যে কথাটা আলোচনা হলো, আনিস সাল্লাম করে কিন্তু স্পষ্ট ভাষায় বলছেন, আমি ওনাকে সমর্থন করি। ভাই, গণজাগরণ যেটা হয়েছিল আপনার শাহবাগের, সেখানে কে যায় নাই বলেন আপনি? কে যায় নাই? এত লোক কখনো দেখেছেন যে রাতে পর্যন্ত ওখানে বসেছিল? কখনো দেখেছেন? এটা কি 3-4 জন লোকের পক্ষে সম্ভব করা? এটা 3-4 জন? হ্যাঁ, আমরা এটা বলি যে এরকম একটা সর্বব্যাপী আন্দোলনকে সরকার, তৎকালীন সরকারি দল ওটাকে নষ্ট করে দিছে। ওদের যে আবেগটা, ওদের যে অনুভূতিটা, সেটাকে তারা ধ্বংস করে দিছে। এই জন্য যদি দায়ী হয় শেখ হাসিনা দায়ী হবে, শেখ হাসিনার ওই লোকগুলি দায়ী হবে। কিন্তু ওইখানে যে হাজার হাজার নারী পুরুষ শিশু গেছে, এখন ওই শিশুটাকে ধরে নিয়ে এসে ফাঁসি দিবেন? এখন গণজাগরণ মঞ্চের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হয়েছে বলেন তো? এই এখনকার যে আপনার প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব, উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। উনি তো এই সমস্ত ওই সময় যারা যুদ্ধাপরাধী ছিল তাদের উকিল ছিলেন, উনি তো তাদের পক্ষের উকিল ছিলেন। সেই পক্ষের উকিল ওনার ওনার প্রত্যেকটা মামলা উনি হারছেন, যে কোনো কারণে হোক। হয়তো ওগুলোকে অনিয়ম করে হারানো হয়েছে, জোর করে হারানো হয়েছে, আমি সব কিছু মানতে রাজি আছি। কিন্তু ওনার কিন্তু ব্যক্তিগত একটা ক্ষোভ রয়ে গেছে এই গণজাগরণের বিরুদ্ধে, এই শাহবাগীদের বিরুদ্ধে। যে কারণে আজকে শুনলাম উনি বলতেছেন যে গণজাগরণে এখানে যারা ছিল তাদের কয়েকজন নাকি সুনির্দিষ্টভাবে তার কাছে নাকি প্রমাণ আছে যা নাকি ওই শাপলা চত্বরের হত্যার সঙ্গে দায়ী বলে দিলেন। এখন উনি অথরিটি, উনি তো এখানে একটা চিফ প্রসিকিউটর, উনি বলে দিলেন হয়তো তাদের বিরুদ্ধে ফাঁসি দিবে, যে তোমরা যে ফাঁসিতে ঝুলাইছো আমরা ওইভাবে ঝুলাবো। লাভটা কি হলো? আমি বলি যে আগের ঘটনা যেগুলো ছিল, যেরকম ভাবে মানে ওখানে গেলে পরে মৃত্যুদণ্ড,
যেগুলো হয়েছে সেগুলো আন্তর্জাতিক মানে হয়েছে কিনা আমি জানি না, আমার মনে সন্দেহ আছে। কিন্তু কিন্তু এখন ওইটা হয়েছে বলে এখন তুমিও কি তাই করবা? এখন তাই করার একটা প্রবণতা হয়েছে। আমি তো মনে করি তাজুল ইসলাম সাহেবকে এখানে চিফ প্রসিকিউটর বানানোই ঠিক হয় নাই। কারণ উনি তো রোবট না, উনি তো মানুষ। মানুষ হিসেবে তো ওনার তো একটা ব্যক্তিগত ভাবে কিন্তু এক জায়গায় একটা ক্ষোভ আছে, সেই জায়গায় উনি কিন্তু নিরপেক্ষ থাকতে পারবেন না। তো এটা তো ঠিক হয় নাই। তো করছে আমাদের এরা, কেন করছে আমি জানি না, এরা করে, এই সরকার এগুলি করে, এগুলি বলা যাবে না। আবার বললে কিন্তু ভয়ঙ্কর বিপদ, আমি যে বললে কিন্তু মোটামুটি বিপদ দায়িকা আনতেছি, কোনো সমস্যা নাই। এখন কি করবো বলেন, বলতে তো হবে। এটা সত্য, ওনাকে চিফ প্রসিকিউটর বানানো ঠিক হয় নাই। ওনার প্রজ্ঞা, ওনার জ্ঞান, তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ঠিক হয় নাই। কারণ উনি মানুষ, ওনার মধ্যে মানবিক সীমাবদ্ধতা থাকতে বাধ্য, এবং সেই বাধ্যতার আমি কিছু কিছু নমুনা কিন্তু এখন দেখতে পাচ্ছি। আপনি গণজাগরণ মঞ্চ তো একটা বিশাল জিনিস, যে কথাটা আমি আরো ওই উদাহরণ আমি গেলাম না। আনিস আলম খুব সুন্দর করে উদাহরণ দিয়ে বলছেন যে 24-এর আন্দোলন, এই আন্দোলনে একই রকম তো এগুলো, হাজার হাজার দেশের সমস্ত দেশে কে তখন এর বিরোধিতা করছে। এবং তখন যারা এটাকে বলছে, যে সমস্ত পত্রিকা বলেছে যে এটা নাকি ফ্যাসিবাদের পদধ্বনি তারা শুনতে পাচ্ছে, তারা ছিল মোটিভেটেড, তাদের মতলব ছিল আমি মনে করি। কিন্তু ওই আন্দোলনের কোনো মতলব ছিল না। হ্যাঁ, ওই আন্দোলনকে যারা নাকি ডিরেল করেছে তাদের মধ্যে মতলব থাকতে পারে, কিন্তু ওই আন্দোলনের যে স্বতঃস্ফূর্ততা সেটাকে যারা সন্দেহ করে তারা হলেও সে মতলব বাঁধলো। এটা এইভাবে হয় না রে ভাই। তো এখন এগুলি হচ্ছে, এখন আবার উল্টা হচ্ছে। মাঝখান থেকে ফলটা কি হচ্ছে? নেট রেজাল্টটা হচ্ছে জাতিটাকে আপনি দ্বিধা বিভক্ত করতেছেন। জাতিটাকে ভাগ করেন না, দেশটাকে ভাগ করেন না। আবারও সবাইকে আমি অনুরোধ করি, বিভক্ত জাতি অগ্রসর হতে পারবে না। আপনার প্রতিহিংসা চরিতার্থ হবে, কিন্তু জাতি অগ্রসর হবে না। সেনাবাহিনী সম্পর্কে এমন গুজব গুঞ্জন তোলার উদ্দেশ্য কি? আলী সালামকে এই বিষয়টিতে আসার আগে আমি যেই প্রশ্নটা আপনার কাছে করছিলাম, মাসুদ কামাল আপনার কাছ থেকে একটু জানতে চাই, ইন্ডিয়া টুডের সেই খবর আসলে কোনো অস্বস্তি চলছে কিনা? আলী সালামকে এটা বিশ্বাস করছে না, গাল গল্প, আপনার কাছেও কি তাই মনে হয়? দেখেন, একটা বিষয় হলো কি, যে যদি ওনারা বলে থাকেন, ওনাদের সোর্স কি? ভাই আমরা তো যৎকিঞ্চিত সাংবাদিকতা করেছি না, আমরা তো একটা সোর্স তো খুঁজবো। সোর্সটা কি? এখানে ইন্ডিয়া টুডে সোর্স বাংলাদেশে না, তাহলে আপনি ওনারা তো কোনো কিছু বলবেন তো, যে একজন সেনাবাহিনীর মধ্যে কেউ বলছে কিনা, কে, ওনাদের সোর্স নাই, কোনো সোর্স নাই। কিন্তু এই ধরনের সোর্স তো অনেক, আমি ওই দিন দেখলাম একটা আপনার এই যে কি নর্থ ইস্ট একটা নিউজ নাকি একটা দেখলাম অনলাইনে, সেখানে তারা বলতেছে যে ডক্টর ইউনূসের সঙ্গে নাকি এই উপদেষ্টা পরিষদের মধ্যে নাকি একটা আপনার টানাপোড়েন চলছে, আদিলুর রহমান খান এবং ডক্টর ইউনূসের মধ্যে চলছে। সেটাও কি নিয়ে, এই যে আপনার রাজুকের চেয়ারম্যান নিয়োগ নিয়ে কি নিয়ে, এটা একদম শনিবার দিন রাতের বেলা তাকে নিয়োগ দিতে হয়েছে, যাকে দেওয়া হয়েছে, এগুলো নিতে হয়েছে। এখন একটা ঘটনা যখন অস্বাভাবিক ঘটনা ঘটে, সেটার প্রেক্ষিতে নানা ধরনের ইকুয়েশন কিন্তু আপনি করতে পারেন, কিন্তু সোর্সটা কি? এখন আমরা জানি, কিন্তু আমরা অনেক, আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক বছর রিপোর্টিং করেছি না, ওই যে নির্ভরযোগ্য সূত্র, বিশ্বস্ত সূত্র, ওগুলিতে রিপোর্টারের ডান পকেটের বাম পকেটের সূত্র, এটা আমরা বুঝি, আমরা নিজেরাও বহু সময় এরকম করছি, তাই না? তো এখন একটা এক জায়গায় মনে করেন একটু নাড়াচাড়া হচ্ছে, পানিতে একটু নড়ছে, চট করে আপনি বলে দিতে পারেন ওখানে একটা মাছ ছিল, মাছটা এই মাত্র ডুব দিল, বলতে পারেন। অথবা ওখানে কেউ ঢেল ফেলেছে, ওই ঢিলের কারণে পানিটা নড়ছে, এটাও বলতে পারেন। আর যদি বড় সাংবাদিক হয়, সে বলবে ওখানে ভূমিকম্প হয়েছে, এই জন্য পানি নড়তেছে, ওটাও হইতে পারে। পানি তো নড়ছে, এটা শিওর। কারণ পানি নড়ার কিন্তু 32টা কারণ থাকতে পারে।